আসসালামু আলাইকুম 5.2 থেকে কোশ্চেন নাম্বার 9টা আজকে সলভ করব হায়ার ম্যাথের। দেখো এখানে একটা কোশ্চেন দেওয়া আছে 6√2x ডিভাইডেড বাই x minus 1 প্লাস 5 √x minus 1 ডিভাইডেড বাই 2x ইকুয়াল 13। ওকে, তাহলে প্রথমে আমরা এই যে আমাদের 2x ডিভাইডেড বাই এই x minus 1 এটা ইকুয়াল যদি আমরা a স্কয়ার ধরে নেই তাহলে কি হয় দেখি। let 2x divided by x minus 1 equal a square। এখন দেখো এখানে দেখো উল্টা আছে, আবার যদি উল্টা থাকে তাহলে কি হবে, উল্টা থাকলে আমরা জাস্ট যদি ঘুরাই লিখবো তাই হয়ে যাবে। তার মানে অর অ্যান্ড লিখেই দিই এখানে যে x minus 1 divided by 2x equal 1 by a square। তাহলে এখন আমরা এখানে যদি ভ্যালুগুলো বসাই তাহলে আমাদের এখানে কি আসে, √a স্কয়ার প্লাস 5 1 বাই a স্কয়ারের উপরে রুট ইকুয়াল 13। এখন জাস্ট আমরা এগুলাকে আস্তে আস্তে ক্যালকুলেশন করলে আমাদের ভ্যালুটা বের হয়ে যাবে। এই স্কয়ারের রুট চলে যায়, a থাকে 5 1 বাই a ইকুয়াল 13, স্কয়ারের রুট কেটে গেল। আমরা এখন এখানে যদি এলসিএম করি তাহলে কি হয়, a 6a স্কয়ার প্লাস 5 ইকুয়াল 13 or 6a স্কয়ার প্লাস 5 ইকুয়াল 13a, 6a স্কয়ার মাইনাস 13a প্লাস 5 ইকুয়াল 0। ওকে, এটা মিল টার্ম যদি করি 5 6 আর 30 মানে 10 আর মাইনাস 10a মাইনাস 3a 3 10 আর 30 প্লাস 5 ইকুয়াল 0। কমন নেই 6a, এখানে কমন নিতে হবে হচ্ছে 2a কমন নিলে 3a মাইনাস 5 মাইনাস 1 কমন নিলে 3a মাইনাস 5 ইকুয়াল 0 or 2a মাইনাস 1 3a মাইনাস 5 ইকুয়াল 0। তাহলে এখান থেকে এর ভ্যালু কত আসে দেখি, এর ভ্যালু আসে হচ্ছে 2a মাইনাস 1 ইকুয়াল 0 or 2a ইকুয়াল 1, সুতরাং a ইকুয়াল হাফ or 3a মাইনাস 5 ইকুয়াল 0। তাহলে এখানে 3a ইকুয়াল 5, সো a ইকুয়াল 5/3। আচ্ছা, তাহলে a এর দুইটা মান পাওয়া গেল, একটা হচ্ছে 5/3 আর একটা হচ্ছে হাফ। তাহলে এখন a যেহেতু ফর a ইকুয়াল 5/3, এটার জন্য কি হবে, √2x ডিভাইডেড x minus 1 ইকুয়াল 5/3। ক্লিয়ার? তাহলে এখানে x এর ভ্যালু কত আসে, দেখো এখানে আমরা √x minus 1 কেন লিখছি, এখানে আমরা ছিল হচ্ছে a স্কয়ার ইকুয়াল 2x ডিভাইডেড বাই x minus 1, কিন্তু আমরা এটাকে এখানে চেঞ্জ করে লিখতেছি কি, আর কারণ কি এখান থেকে বলা যায় যে হচ্ছে a ইকুয়াল √2x ডিভাইডেড বাই x minus 1 এটা লেখা যায়। তাহলে আমরা এখানে ডিরেক্টলি ওই জিনিসটাই অ্যাপ্লাই করছি। ঠিক আছে, তাহলে আমরা যদি দুই সাইডে স্কোয়ার করে দিই তাহলে বাঁচে x minus 1, এখানে 25/9। ওকে, তাহলে এখান থেকে আমরা x এর ভ্যালু কত আসে দেখি, 25x minus 25 ইকুয়াল 18x, 25 minus 18x ইকুয়াল 25। তাহলে 25 থেকে 18 মাইনাস করলে 7x ইকুয়াল 25, সো x ইকুয়াল 25 ডিভাইড বাই 7। ফর a ইকুয়াল যদি হাফ হয় তাহলে কত হয় দেখি, ইকুয়াল হাফ হলে 2x ডিভাইডেড x minus 1 ইকুয়াল হাফ। তাহলে এখানে x এর ভ্যালু কত আসে, স্কোয়ার করলে x plus 1 ইকুয়াল 1/4, স্কোয়ার করে দিলাম। তাহলে আসলে হচ্ছে এখানে 8x equal x minus 1, so
8x minus x equal -1, so 7x equal -1, so x equal -1/7. ওকে, এখন আমাদের এই ভ্যালুস গুলা, একটা x এর মান তো আসলে আমাদের 25/x, একটা হলো -1/7। এটা এখন ভেরিফিকেশন করব। ভেরিফিকেশন করার জন্য আমাদের কি করতে হবে, আমাদের লেফট হ্যান্ড সাইডে রাইট হ্যান্ড সাইডে এই x এর ভ্যালু দুটো বসাতে হবে ফর ভেরিফিকেশন। আর ভেরিফিকেশন ফর x equal 25/7, লেফট হ্যান্ড সাইডে যদি বসায় 6√2 into 25/7 divided by 25/7 minus 1 plus 5√25/7 minus 1 divided by 2 into 25/7। ক্যালকুলেশন করলে আসে 6√50 divided by 18 plus √5√18 divided by 50 equal, ক্যালকুলেশন করলে 6 কাটাকাটি যদি করে দেই তাহলে 25/9 plus 5, 9 divided by 25, রুট করে দিলে 6 into 5/3 plus 5 into 3/5। ওকে, তাহলে আমাদের রেজাল্ট কত আসে, 15/3 plus 15/5, 5 is 30/3, 15/5। ক্যালকুলেশন করলে 10 plus 3 equal 13। এটা কি রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে, এখন x equal আমরা 1/7 যদি বসাই তাহলে কি আসে, 1/7 বসালে লেফট হ্যান্ড সাইড equal 6√2 into -1/7 divided by -1/7 minus 1 plus 5√1/7 minus 1, 2 into -1/7। আচ্ছা, তাহলে ক্যালকুলেশন করলে পরে এখানে আসে 6√6টা এখানে হবে, আমাদের দূরে চলে যাচ্ছে বারবারই, -2/7 divided by -8/7 plus 5√-8/7 divided by -2/7, 6√1/4 plus 5√4। ঠিক আছে, এখন এটা করলে 6 into 1/2, 5 into 2, তাহলে কত আসে, এটা 3 plus 10 equal 13, রাইট হ্যান্ড সাইড। তাহলে দেখো দুইটার জন্যই কি হলো, লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড কি সেম হলো 13। ঠিক আছে, কোনো কোশ্চেন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো।